রাধে রাধে সকল ভক্তবৃন্দকে। জ্ঞানের আলোয় আলোকিত হতে আমরা প্রতি বছর বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা করি। কিন্তু আপনি কি জানেন, আমাদের এই প্রিয় দেবী কেবল ভারতেই সীমাবদ্ধ নন। জাপান থেকে ইন্দোনেশিয়া, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার পুজো হয় ভিন্ন ভিন্ন নামে। আজকের ভিডিওতে আমরা দেবী সরস্বতীর প্রাচীন ইতিহাস এবং বিশ্বজুড়ে তার বিস্তৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। মা সরস্বতীর ইতিহাস কেবল কোনো পৌরাণিক কাহিনী নয়, বরং এটি মানব সভ্যতার বিবর্তনের এক জীবন্ত দলিল। বৈদিক যুগে সরস্বতী ছিলেন একটি খরস্রোতা নদী। ঋগ্বেদ, যা বিশ্বের প্রাচীনতম গ্রন্থ, সরস্বতীকে কোনো মানবী রূপে নয়, বরং একটি বিশাল এবং পবিত্র নদী হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয় এই নদীর তীরেই ঋষিরা ধ্যান করতেন এবং বেদের মন্ত্রগুলো প্রাপ্ত হয়েছিলেন। সেই সময় তিনি ছিলেন নদীর তমে, অর্থাৎ শ্রেষ্ঠ নদী। গঙ্গা বা যমুনার চেয়েও তখন সরস্বতী নদীর গুরুত্ব ছিল অনেক বেশি। ভৌগোলিক পরিবর্তনের কারণে ধীরে ধীরে সরস্বতী নদীটি শুকিয়ে যেতে শুরু করে এবং একসময় হারিয়ে যায়, যা আজ প্রত্নতাত্ত্বিকবিদদের গবেষণার বিষয়। নদীটি অদৃশ্য হয়ে গেলেও মানুষের মনে সেই নদীর পবিত্রতা আর জ্ঞানের ধারাটি রয়ে যায়। মানুষ বিশ্বাস করতে শুরু করে যে নদীটি এখন দৃশ্যমান নয়, কিন্তু তা মানুষের অন্তরে জ্ঞানের প্রবাহ হিসেবে বয়ে চলছে। এভাবেই জলদেবী থেকে কালক্রমে বাগদেবী বা কথা ও বুদ্ধির দেবীতে রূপান্তরিত হন। পুরাণ অনুসারে যখন ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি করলেন, তখন তার মনে হলো সৃষ্টিটি অসম্পূর্ণ এবং প্রাণহীন। জগৎ ছিল নিস্তব্ধ। তখন ব্রহ্মা তার তেজ থেকে সৃষ্টি করলেন এক জ্যোতির্ময়ীকে। তার আবির্ভাবে বিশ্বের প্রথম শব্দ বা ছন্দ ফিরে আসে। দেবী সরস্বতী তার বীণার সুর দিয়ে জগৎকে জড়তা থেকে মুক্তি দেন। এক হাতে জ্ঞান অর্থাৎ পুস্তক আর অন্য হাতে শিল্প অর্থাৎ বীণা নিয়ে তিনি হয়ে ওঠেন সৃষ্টির পূর্ণতা। তাই মা সরস্বতী কেবল একজন দেবী নন, তিনি আদিম প্রাকৃতিক সেই শক্তি যা অন্ধকার থেকে আমাদের আলোর দিকে অর্থাৎ অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যায়। নদী যেমন ধুয়ে মুছে সব পরিষ্কার করে দেয়, দেবী সরস্বতীও তেমনই আমাদের মন থেকে মলিনতা দূর করে বুদ্ধির বিকাশ ঘটান। আপনি জানলে অবাক হবেন, দেবী সরস্বতী কেবল আমাদের দেশেই সীমাবদ্ধ নন। প্রাচীন রেশম পথ ধরে তিনি পৌঁছে গেছেন এশিয়ার বিভিন্ন প্রান্তে। জাপানের সরস্বতী পুজো অত্যন্ত জনপ্রিয়। সেখানে তার হাতে থাকে বিওয়া নামক একটি বাদ্যযন্ত্র। জাপানিরা বিশ্বাস করেন তিনি কেবল বিদ্যার নয়, বরং সমুদ্র এবং সৌভাগ্যেরও দেবী। জাপানের অনেক মন্দিরে ড্র্যাগনের সাথে দেবীর মূর্তি দেখতে পাওয়া যায়, যেখানে সে বেঞ্জাইতিন নামে পরিচিত। ইন্দোনেশিয়ার হরিয়ারায়া সরস্বতী। বালি দ্বীপের হিন্দুরা এই দিনটিকে উৎসব হিসেবে পালন করেন। সেখানে ছাত্রছাত্রীরা বই খাতার পুজো দেয়। বালিনী শিল্পকলায় দেবীর সাথে ময়ূর ও রাজহাঁস উভয়কে দেখতে পাওয়া যায়। তিব্বতে বৌদ্ধ ধর্মের দেবীর নাম ইয়াংচেনমা। তিনি যেখানে বাগিমত্তা এবং ধ্যানের দেবী। মায়ানমারে তার নাম থুয়াসাতি। সেখানে বৌদ্ধ ভিক্ষুরা জ্ঞান অর্জনের জন্য তার আরাধনা করেন। সুতরাং দেখা যাচ্ছে, স্থান কাল পাত্র ভেদে নাম বদলালেও দেবী সরস্বতীর মূল দর্শনটা একই। তা হলো অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালানো। তিনি আমাদের শেখান যে শিক্ষা আর শিল্পই হলো একটি সভ্যতার আসল প্রাণশক্তি। আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।